অনেক অনেক রান্না করেছে মা। আর কুন্তী দেবী কি করেছে, একটা একটা করে বাবা সুন্দর করে সাজিয়ে সাজিয়ে রাখছে। এইবার শেষ রন্ধন যেটা, সেটা হলো মাগো পরমান্ন, মানে পায়েস। এই কড়াইতে যখন তুলেছে, কুন্তীকে ডেকে বলছে, শোন মা কুন্তী, অনেক অনেক পাত্র দিয়েছি, সব পাত্রই আমার পছন্দ, কিন্তু এই পরমান্ন যে পাত্রে ঢালবো সেই পাত্রটা যেন খুব সুন্দর দেখতে হয়। তাহলে মুনিবর এক কাজ করুন, এই যে একটা সোনার পাত্র দিচ্ছি না, রৌপ, কাঁসা, পিতল, মুনির আর মাগো কোনো পাত্র পছন্দ হচ্ছে না। ওদিকে বাবা গান্ধারী আড়ালে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছে, কুন্তী তুই করবি দুর্বাসাকে সেবা? উনি জাতামুনি নয়, কিছু ভুল দেখলেই তোকে অভিশাপ দিয়ে ছেড়ে দেবে। আমি আড়াল থেকে দেখবো তুই আজকে পরমান্ন ঢালবার জন্য কোন পাত্র দিস। মুনিবর আপনাকে এত এত পাত্র দিচ্ছি, কোন পাত্রই যখন পছন্দ না, সব থেকে শুদ্ধ পাত্র হলো এই মাটির পাত্র। না, তুই আমাকে একটা ভালো পাত্র দে মা, যে পাত্রে পায়েস ঢাললে এই দুর্বাসা মুনির মনে যেন অতিরিক্ত আনন্দ আসে। কুন্তী দেবী মনে মনে ভাবছে কি, এত এত পাত্র দিচ্ছি, কোন পাত্রই যখন পছন্দ না, তাহলে এক কাজ করুন মুনিবর, আপনার ওই সুসাধ্য পরমান্ন আপনি না হয় আমার হৃদয় পাত্রে ঢালুন। কুন্তী এইবার রেগে গেলেন দুর্বাসা, তোর এত বড় সাহস, তোর এত বড় স্পর্ধা, তোর বুকের মাঝে আমি ঢালবো ফুটন্ত পরমান্ন? আমিও দুর্বাসা মুনি, আমি যাই বলি তাই করি। তোর কথা মতো তোর বুকের শাড়ির আঁচলটা তুই সরিয়ে দে, লজ্জাকে ত্যাগ কর। আমি তোর বুকের মাঝে ঢালবো ফুটন্ত পরমান্ন, দেখবো আজ তোকে কে রক্ষা করে। কুন্তী দেবী বলে উঠলেন, আপনি দুর্বাসার, আমি কুন্তী। আমিও যদি দানি জ্ঞানী ধ্যানী হয়ে থাকি, আপনার কথা মতো আমার বুকের শাড়ির আঁচলটা আমি সরিয়ে দিলাম, লজ্জাকে ত্যাগ করলাম, ঢালুন ওই ফুটন্ত পরমান্ন। হাসছেন গান্ধারী, দুর্বাসা মুনি নিয়ে আসছেন পরমান্ন। কুন্তী দেবীর বুকের মাঝে সবে মাত্রই পরমান্নটি ঢালতে যাবে, বিপদ ভঞ্জন মধুসূদন দুটি হাত তুলে দিয়েছে, কুন্তী ঢালো। রক্ষা কর মোরে, বিপদে পড়েছি আমি, আমায় রাখো সে চরণে, রাখো সে চরণে। বিপদ ভঞ্জন মধুসূদন, রক্ষা করো মোরে, বিপদে পড়েছি আমি, রাখো শ্রী চরণে, রাখো শ্রী চরণে। বিপদ ভঞ্জন রাখো
আপনি তো বললেন আমার বুকের মাঝে ঢালবেন ফুটন্ত পরমান্ন, কিন্তু এখন তো দেখছি শীতল বাড়ি, ঠান্ডা জল, আর শীতল বাড়ি নেই। আপনি যখন আমার বুকের মাঝে ঢালছিলেন ফুটন্ত পরমান্ন, তখন আমার জ্বালা যন্ত্রণা হওয়ার কথা ছিল, কিন্তু আমার যে এত ঠান্ডা লাগছিল, এত শান্তি পাচ্ছিলাম, মনে হলো যেন জীবনটা আমার ধন্য হয়ে গেল। দুর্বাসা মুনি মনে মনে ভাবে, বলে কি, যার বুকের মাঝে আমি ঢাললাম ফুটন্ত পরমান্ন, সে কিনা বলছে শীতল বাড়ি। ওরে মা, তুই স্নান করি আয়, আমি তোকে আশীর্বাদ করব। আমি পরীক্ষা করতে এসেছিলাম, আমি নিজেই হেরে গেলাম। জামা তুই স্নান করি আয়, আমি তোকে আশীর্বাদ করব। যখনই কুন্তী দেবী স্নান করতে গেলেন, গান্ধারী মনে মনে ভাবছে, আমার চোখের সামনে থেকে কুন্তী আশীর্বাদ নিয়ে চলে যাবে, এটা তো আমি হতে দেব না। ছলনা করে গান্ধারী মা মাথায় বড় করে ঘোমটা দিয়ে দুর্বাসা মুনির সামনে এসে বসেছে। ডাক দিয়েছে, মুনিবর, ও মুনিবর, আপনি যে বললেন আমায় আশীর্বাদ করবেন, কই আশীর্বাদটা করে দিন। দুর্বাসা মুনি তিনি বাবা বৃদ্ধ মানুষ, তিনি কি আর এত কিছু বোঝেন? সঙ্গে সঙ্গে কে এসেছে সেটা বিচার না করে ওই গান্ধারীর মাথায় হাত রেখে আশীর্বাদ করে দিল, মারি আমি তোর মাথায় হাত রেখে আশীর্বাদ করছি, তুই শতপুত্রের জননী হবি। আশীর্বাদ নিয়ে চলে গেল গান্ধারী। এইবার আসছেন কুন্তী দেবী, যাকে আশীর্বাদ দেওয়ার কথা ছিল বাবা। শুদ্ধ বস্ত্র পরিধান করে দুর্বাসা মুনির চরণে প্রণাম করে বলে উঠল, মুনিবর, কই আপনি বললেন আমায় আশীর্বাদ করবেন, এইবার আশীর্বাদটা করুন। দুর্বাসা মুনি বলে, এই মা, এই তো তোকে আমি আশীর্বাদ দিলাম, তুই আশীর্বাদটা নিয়ে চলে গেলি, আবার এসেছিস আশীর্বাদ নিতে? আমি এসেছিলাম আপনার কাছে আশীর্বাদ নিতে। হ্যাঁ, মাথায় এক হাত ঘোমটা দিলি, বদনটা আড়াল করলি, পাছে আমার দিকে না তাকিয়ে লজ্জায় মাথাটা তো নিচু করে আশীর্বাদ নিয়ে চলে গেলি। এইবার কুন্তী দেবী বলে উঠলেন, মুনিবর, আপনারা তো বিচক্ষণ পণ্ডিত শাস্ত্রজ্ঞ, একবার ভেবে দেখেছেন কি, আপনি যখন আমার বুকের মাঝে ঢালছিলেন ফুটন্ত পরমান্ন, তখন আমার লজ্জা হলো না, আমার বুকের শাড়ির আঁচলটা আমি আপনার এক কথাতে সরিয়ে দিলাম। আর এত লজ্জা তখনই আপনার কাছে আশীর্বাদ নেওয়ার জন্য এসেছিলাম মাথায় এক হাত ঘোমটা দিয়ে। কি গো বাবা, খারাপ কথা বলেছে? মায়েরা খারাপ কথা বলেছে কি? নারী জাতির লজ্জাই হলো ভূষণ, তাই না? যখন বুকের মাঝে পরমান্ন ঢালতে গেল, বুকের মাঝখান থেকে শাড়ির আঁচলটা আমি সরিয়ে দিলাম। আর এত লজ্জা তখনই, আপনি আশীর্বাদ করবেন তখনই এসেছি মাথায় এক হাত ঘোমটা দিয়ে। দুর্বাসা মুনি বলে, তো খারাপ কথা বলেনি। আচ্ছা দাঁড়া মা, আমি ধ্যানে বসি, ধ্যানে বসেই জানতে পারবো কি আমার কাছ থেকে ছলনা করে আশীর্বাদ নিয়ে চলে গেছে। যেই না বাবা ধ্যানে বসলেন, ধ্যানে বসেই জানতে পারলেন দুর্বাসা মুনি যে গান্ধারী আশীর্বাদ নিয়ে চলে গেছে গোপনে গোপনে। সঙ্গে সঙ্গে ধ্যানটা ভঙ্গ করে প্রচন্ড রেগে গিয়ে কুন্তীকে ডেকে আশীর্বাদ করলো, মা কুন্তী, আমি দুর্বাসা মুনি হয়ে তোকে আশীর্বাদ করে যাচ্ছি, এই জগৎ সংসারে তুই হবি পঞ্চপুত্রের জননী। আর ওই পঞ্চপুত্র হতে ওই কুরুক্ষেত্রের যুদ্ধে ওই গান্ধারীর শতপুত্র নিধন হবে। কুরুক্ষেত্রের মাঠে যুদ্ধ হয়েছিল 18 দিন, হাতে মশাল,
গান্ধারী যেখানে চরণ পড়ে সেখানে মরা দেহ। কুরুক্ষেত্রের মাঠ রক্তে নদী বয়ে চলেছে। মশাল যখন দাউ দাউ করে জ্বলে উঠল, মা গান্ধারী চিৎকার করে বলেছিল, কৃষ্ণ রে, কৃষ্ণ, আমার সব ছেলেগুলোকে তুই মেরে ফেললি কৃষ্ণ। আমি বুঝতে পেরেছি আমি তোর পিসিমা নই বলে তুমি আমার সব ছেলেগুলোকে মেরে ফেলেছো। আর যে তোমার পিসিমা, তার একটাও ছেলেকে তুমি মারলে না, বেঁচে বেঁচে আমার ছেলেগুলোকে তুমি মেরে ফেললে কৃষ্ণ। সন্তান হারানোর যে কি যন্ত্রণা সেটা তুমি বুঝবে না কৃষ্ণ। কেন মেরে ফেললে? আমি গান্ধারী জননী হয়ে এই কুরুক্ষেত্রের মাঠে দাঁড়িয়ে তোমায় অভিশাপ দিচ্ছি কৃষ্ণ। আজকে যেমন আমার বংশে বাতি দিতে কেউ রইল না, তোমারও একদিন সারা যদু বংশ ধ্বংস হয়ে যাবে। আমার মতো তোমারও বংশে বাতি দিতে কেউ থাকবে না কৃষ্ণ। বলাই দাদা, ও বলাই দাদা, আমার কথাগুলো শুনে তোমার নয়ন যুগল ছলছল করছে কেন? তুমি না বলাই দাদা আমাকে জিজ্ঞাসা করেছিলে আমি কৃষ্ণ, আমি কেন কাঁদছি? জানো বলাই দাদা, আমি কৃষ্ণ হয়েও আমি কাঁদি, আমি ভগবান হয়েও আমি কাঁদি। কেন কাঁদি জানো? ভক্তরা যেমন আমাকে পাওয়ার জন্য কাঁদে, আমি কাঁদি শুধুমাত্র সেই ভক্তদেরকে বুকের মধ্যে জড়িয়ে ধরবার জন্য। আমি কাঁদছি কেন জানো দাদা? অহংকার আমার পুত্র সবকে আজ নদীর জলে ভাসিয়ে নিয়ে গেল। ভগবান কৃষ্ণচন্দ্র একটা দামি কথা বললেন, ওগো জীব, তোমরা সব করো কিন্তু সময় থাকতে কেউ কোনোদিন অহংকার করো না। অহংকার করলেই তোমাদেরকে পতনের দিকে এগিয়ে যেতে হবে। অহংকার কয় প্রকারের আছে বাবা? অনেক প্রকারের অহংকার আছে, কিন্তু শাস্ত্রে বললেন মূলত অহংকার হলো 4 প্রকারের। কুলের অহংকার, রূপের অহংকার, পাণ্ডিত্যের অহংকার আর ধন সম্পত্তির অহংকার। কুলের অহংকার কি? কেউ যদি উচ্চ কুলে জন্মগ্রহণ করে মনের ভেতরে অহংকার করে বলে আমি ব্রাহ্মণ বাড়ির ছেলে, আমি বৈষ্ণব বাড়ির ছেলে, আমি শূদ্রের বাড়িতে যাই না, সেবা পাই না, আমার জাত চলে যাবে। লক্ষ্য করে দেখবেন ব্রাহ্মণদের যখন বাবা উপনয়ন হয় মানে পৈতে হয়, তখন কিন্তু ভিক্ষে চাইতে যেতে হয়। তাই যে ভিক্ষে চাইতে যেতে হবে, ব্রাহ্মণদের বাড়িতে আর চাওয়া যাবে না, চাইতে হবে কাদের বাড়িতে? শূদ্রের বাড়িতে। তাহলে আমি ব্রাহ্মণ, আমি শূদ্রের বাড়ি যাই না, সেবা পাই না, যখন উপনয়নের সময় ভিক্ষে চাইতে যেতে হলো, তখন তোমার জাত কোথায় রইল? ব্রাহ্মণ কুলে জন্মগ্রহণ করে তাকে ব্রাহ্মণ বলে না যদি সে তার কর্ম পালন না করে। বৈষ্ণব কুলে জন্মগ্রহণ করে তাকে বৈষ্ণব বলে না যদি সে তার কর্ম পালন না করে। তাই যেখানেই ভগবান জন্ম দিক না কেন, যদি তুমি কর্ম ভালো করতে পারো, ঠিক তুমি ভগবানের কৃপা পাবে। স্বাধীনতা সংগ্রামী বিনয় বাদল, দীনেশ, ক্ষুদিরাম বসু, তাদের আমরা শ্রদ্ধা জানাই কিসের জন্য? তাদের নামকে ভালোবেসে কি না, তাদের কর্মটাকে ভালোবেসে এমন কিছু কর্ম করে গেছে এই দেশবাসীর জন্য, তাদের নামটা কিন্তু আমাদের হৃদয় মাঝে লিখে রাখতে হবে। 15ই আগস্ট আমাদেরকে তাদেরকে শ্রদ্ধা জানাতেই হবে, তাই না বাবা? তাই কর্মই হলো প্রধান। যে কুলেই জন্ম হোক, কর্ম ভালো করলে তুমি ভগবানের কৃপা পাবে। উচ্চ কুলে জন্মগ্রহণ করে মনের ভেতরে অহংকার করলে হয় কুলের অহংকার। আর দ্বিতীয় হলো রূপের অহংকার। মায়েরা এটা ভালো করে শুনুন, বাড়িতে 4 জন বৌমা, তার মধ্যে যদি একজন বৌমা একটু বেশি দেখতে সুন্দর হয়ে যায়, তার মনের ভেতরে একটু অহংকারী হয়। হ্যাঁ, আমাকে দেখতে সুন্দর, আমি কোনো কাজ করতে পারবো না, আর সবাই সব কাজ করবে। এই যে দেখতে সুন্দর হলে মনের ভেতরে অহংকার, তখনই হয়ে যায় বাবা রূপের অহংকার।
আর তৃতীয় হলো পাণ্ডিত্যের অহংকার। একটু বেশি শিক্ষা অর্জন করে ফেললে অনেকের মনের ভেতরে অহংকার হয়, তাই না? তাই যে শিক্ষা অর্জন করে মনের ভেতরে যখন অহংকার করবি তখনই হয়ে যাবে পাণ্ডিত্যের অহংকার। আর চতুর্থ হলো ধন সম্পত্তির অহংকার। টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স কারোর যদি এই কলিযুগে একটু বেশি থাকে, পাশের বাড়ির গরিব মানুষটাকে কিন্তু আর মানুষ বলে মনে করে না। সারা জীবন ধরে হাজার কাজ করে দিলেও তবুও বলবে তুমি আমার জন্য কি করেছো। টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স বেশি থাকলে যখন মনের ভেতরে অহংকার করবি তখনই হয়ে যাবে ধন সম্পত্তির অহংকার। মূলত অহংকার হলো এই চার প্রকারের। আর যখনই জীব অহংকার করবি তখনই কিন্তু তাকে পতনের দিকে এগিয়ে যেতে হবে। তাই ভগবান কৃষ্ণ বলাই দাদাকে বলছে, দাদা তুমি সব করো কিন্তু কোনোদিন অহংকার করো না। দাদা আমি দেবকী মায়ের অহংকার চূর্ণ করবো এই প্রভাসের তীরে, প্রভাসের তীরে করব। সবার সঙ্গে মিলন করতে হবে, সবাইকে সেই স্থানে ডাকতে হবে। এই কথাগুলো বলছেন এমন সময় দেবর্ষি নারদ অহর্নিশে যার মুখে কৃষ্ণ নাম, তিনি আজকে মনে মনে ভাবছে একবার বৃন্দাবনে যাই, গিয়ে দেখে আসি যশোমতী মা নন্দ মহারাজ তারা সবাই কেমন আছে। চলেছে কোথায়? বৃন্দাবনের পথে। আর বদন ভরে গাইছে প্রাণের রাধার কোন ঠিকানা, কোন ভুবনে কোন ভবনে, বলতে পারে কোন সজনী কোন সজনে। নারদ মুনি নাম করতে করতে বৃন্দাবনে এসেছে। বৃন্দাবনে এসে বাবা যা যা দেখেছেন সব মনের মধ্যে রেখে দিয়েছে। প্রকাশ করবো এই কৃষ্ণের কাছে গিয়ে। সোজা চললেন ওই দ্বারকায়। আর যখনই দ্বারকায় এসে দাঁড়িয়েছে, দ্বারকাবাসিনীগণ চিৎকার করে বলছে, দ্বারকার মহারাজ কৃষ্ণচন্দ্র কি জয়। একটু সবাই দেবেন না? ঘুম পাচ্ছে কি? পাচ্ছে না তো? একটু জোর করে দিন সবাই মিলে। প্রসাদ পেলেন তো? হ্যাঁ, জল খেয়েছেন, প্রসাদ পেয়েছেন, এবার একটু জোর করে জয়ধ্বনি দিন সবাই মিলে একসঙ্গে। গলাটা যেন জোরে হয়, আস্তে দিলে হবে না। কেমন? ঘরে থাকলে যেমন করে ঝগড়া করেন না পাশের বাড়ি দিদির সঙ্গে, তেমন করে জোর করে বলবেন সবাই একসঙ্গে। বলুন একসঙ্গে, দ্বারকার মহারাজ কৃষ্ণচন্দ্র কি, দ্বারকার মহারাজ কৃষ্ণচন্দ্র কি, দ্বারকার মহারাজ কৃষ্ণচন্দ্র কি জয়। খুব সুন্দর। এখন নারদ মুনি মনে মনে ভাবছি আমি দেব না কৃষ্ণের জয়ধ্বনি। যে নিজের বাবা মাকে কাঁদায় আমি দেব না তার জয়ধ্বনি। আমি এসেছি বৃন্দাবন থেকে, এখানকার রাজা হলো কৃষ্ণ, কিন্তু বৃন্দাবন থেকে এসেছি। বৃন্দাবনের রাজা কিন্তু কৃষ্ণ নয়। বৃন্দাবনের রাজা কে? রাধা রানী, তাই না? অলিতে গলিতে শুধু রাধে 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 রাধে। তা আমি সেই বৃন্দাবনের রাজা যিনি তার নাম গাইব। দ্বারকায় দাঁড়িয়ে নারদ মুনি বদন ভরে গাইতে আরম্ভ করেছে। এই রাধা নাম যদি বাবা কৃষ্ণের কানে যায়, কৃষ্ণ তো আর থাকতে পারবে না। বলাই দাদাকে ডেকে বলছে, দাদা আমি একটু বাইরে যাব। বলাই মনে মনে ভাবছে ভাই কানাই কোথায় কি হবি না হবি কিছু ঠিক না করে এখন বাইরে চলে যাবে কেন? দাদার কাছে তো আর বলতে পারছি না যে বাইরে কি রাধা রাধা বলে ডাকছে। দাদা আমি শুধু যাব আর আসব। বলাই দাদার অনুমতি নিয়ে ভগবান কৃষ্ণচন্দ্র এসে দাঁড়িয়েছে একেবারে বাইরে। আর নারদ মুনি সে কিন্তু বাবা বড্ড চতুর। নারদ মনে মনে ভাবছে তাই তো বলি রাধা নামের এই তো মহিমা। কৃষ্ণ যেখানেই থাক, একবার যদি কেউ রাধা নাম আরম্ভ করে ওকে কিন্তু সঙ্গে সঙ্গে তার কাছে ছুটে চলে আসতে হবে। নারদ কি করেছে? বদনে বসনটা চাপা দিয়ে চুপ করে পেছন ফিরে দাঁড়িয়ে আছে। আর ভগবান কৃষ্ণচন্দ্র আমার একেবারে পেছনে গিয়ে ডাক দিয়েছে, বলি কে তুমি? যেই বলেছে কে তুমি, সঙ্গে সঙ্গে নারদ মাথার ঘোমটাটা খুলে দিয়েছে। মহারাজ আমায় চিনতে পারছো? আরে নারদ তুমি এসেছো, এসো এসো এসো। নারদ মুনিকে অন্দরমহলে নিয়ে গিয়ে বাবা সুন্দর সিংহাসনের উপরে বসিয়ে দিয়েছে। এইবার ভগবান কৃষ্ণচন্দ্র
নিচে বসে জিজ্ঞাসা করছে, নারদ তুমি ভালো আছো তো? প্রভু গো, যেমন রেখেছো হরি তেমনই আছি। আমি আর কেমন থাকবো? তুমি আমাকে যেমন রাখবে আমি তো তেমনই থাকবো। নারদ, এই রাধা নাম গাইতে গাইতে তুমি আসছো কোথা থেকে? প্রভু গো, ওই তো বৃন্দাবন হই, ভাবলাম দ্বারকার মহারাজ কৃষ্ণচন্দ্রকে দেখে আসি। যেই বলেছে বাবা বৃন্দাবন হয়ে, ভগবান কৃষ্ণচন্দ্র একেবারে কাছে গিয়ে ডাক দিয়েছে, ও নারদ, যদি বৃন্দাবন হয়ে আসো বলো না নারদ, আমার মা ভালো আছে, আমার বাবা ভালো আছে, বৃন্দাবনবাসী তারা নিশ্চয়ই আমাকে হারিয়ে খুব সুখী আছে, তাই না? তখনই নারদ বলেছিল, প্রভু গো, মায়ের কথা তোমায় আর কি বলবো, তবে একটা কথা সবার আগে তোমায় বলি, কোন সন্তান তার পিতামাতাকে ভুলে যেতে পারে, কোন সন্তান দিনের পর দিন বছরের পর বছর তার পিতামাতাকে ভুলে কিন্তু থাকতে পারে। মা বাবাকে পারে, পিতামাতাকে পারে, একদিনের জন্য সেই ছেলেটাকে ভুলে থাকতে পারে না। তাই তুমি কৃষ্ণ, তুমি ভুলে গেছো তোমার যশোমতী মাকে। আজ পর্যন্ত তোমার যশোমতী মা কোনোদিন তোমায় ভুলে যায়নি। প্রত্যেকটা দিন যশোমতী মা সুন্দর করে নবনীর ভাণ্ডটা সাজায়, আর বৃন্দাবনের অলিতে গলিতে প্রত্যেক দিন চিৎকার করে ডাকে, গোপাল গোপাল নামে এই দ্বারকায় তোমায় কেউ চেনে না গো। আমার বাবা ভালো আছে, তোমার বাবা নন্দ মহারাজা সে যে সুন্দর করে চিতাটা সাজিয়ে বসে আছে গো, নিজের মৃত্যুটাকে বরণ করবে বলে। তোমার নন্দ পিতা জেলেছে চিতা, তুমি একবার ফিরে চলো প্রভু। তোমাকে হারিয়ে বৃন্দাবনের আকাশ কাঁদে, বাতাস কাঁদে, পশু পাখি কাঁদে। পশুরা কাঁদতে কাঁদতে বলে উঠছে, যেন প্রভু গো, পরের জন্ম বলে যদি আমাদের কোন কুলে জন্ম দাও, পশুকুলে জন্ম দাও, তাতে দুঃখ নেই, কিন্তু হরি বলার মতো বদনটুকু আমাদের দিও। তোমাকে হারিয়ে হৃদয়ের ভেতরে যে কতটা যন্ত্রণা, কতটা কষ্ট, সেটা তো আমরা পশু, আমরা পাখি, আমরা বদন থেকে বলতে পারছি না। পরের জন্মে যদি জন্ম দাও, কৃপা করে সেদিন বলার মতো বদনটুকু আমাদের দিও। ও নারদ, আমার রাধারানী কেমন আছে গো? রাধা, তার কথা তোমায় আর কি বলবো গো। রাধারানী ললিতা সখীকে বুকের মধ্যে জড়িয়ে ধরে বলছে, সখী রে, আমি বেঁচে থেকে আমার গোবিন্দের সেবা করতে পারলাম না, আমি মরে গিয়ে আমার গোবিন্দের সেবা করতে চাই রে। সখীরা বলেছিল, এই রাধে, কেউ মরে গিয়ে গোবিন্দের সেবা করতে পারে নাকি? মরে যাও মানে তো সবকিছু শেষ হয়ে যাওয়া। রাধারানী কাঁদতে কাঁদতে বলেছিল, সখী রে, আমি মরে গিয়েও আমার গোবিন্দের সেবা করতে চাই। কেমন করে? এই ললিতা, যেদিন আমি রাধারানী আমি মারা যাব, আমার এই দেহটাকে নিয়ে তোরা কি করবে? ললিতা সখী বলেছিল, রাধে, তোর দেহটাকে যমুনার জলে ভাসাবো। সখী রে, আমার কৃষ্ণের প্রেম সাগরে এই রাধারানীর দেহটাকে একেবারে ভাসিয়ে রেখেছে। ভাসা দেওয়ার কতবার ভাসাবি? তাহলে তোর দেহ আমরা সবাই মিলে পুড়িয়ে দেব। সখী রে,
কৃষ্ণের বিরহে এই রাধারানীর দেহটা একেবারে পুড়ে ছাই ভস্ম হয়ে আছে। পোড়া দেহ আর কতবার পোড়াবি? রাধে, তোর দেহ পোড়াবো না, ভাসাবো না, কি করব? ললিতা রে, আমি বলে যাচ্ছি আমার সেই শেষের দিনের কথা, যেদিন আমি মারা যাব। আমার এই সুন্দর দেহটাকে নিয়ে তোরা সখী কি করবি জানিস? শোন শোন সখী, না পুড়াইও। সখীরা বলেছিল, এই রাধে, তুই মারা গেলে তোর দেহটাকে ওই তমাল গাছের ডালে বেঁধে রাখবো? শোন, তুই তো মরে যাবি, তুই মরে গিয়ে বেঁচে যাবি। আর এই বৃন্দাবনে যারা বেঁচে থাকবে তারা কিন্তু বেঁচে মরবে। দেহটা যখন পচতে শুরু করবে, দুর্গন্ধে কেউ এই বৃন্দাবনে আর থাকতে পারবে না। তা তোর লাভটা কি হবে? রাধারানী বলেছিল, সখী রে, আমার দেহটাকে তমাল গাছের ডালে বাঁধবি। যেদিন এই দেহেতে পচন ধরবে, দেহের মাংসগুলো কিন্তু খসে খসে বৃন্দাবনের মাটিতে পড়বে। যেখানে পচা জায়গা হয় সেখানে কিন্তু মাগো সার হয়, তাই না মা? ওই সারযুক্ত মাটিতে ভালো ভালো তৃণ জন্মাবে, ভালো ভালো ঘাস হবে। সেই ঘাসগুলোকে বৃন্দাবনের নবলক্ষ ধেনু তারা আহার করবে। আহার করলে তাদের পেটে যে দুগ্ধটা আসবে, সেই দুগ্ধটা তোরা দহন করে ক্ষীর স্বর্ণনী মাখন তৈরি করে রাখবি। যেদিন আমার গোবিন্দ এই বৃন্দাবনে ফিরে আসবে, ওই গোবিন্দের সেবার কাজে লাগিয়ে দিস। ভেবে দেখেছেন মা, রাধারানীর চিন্তাটা কত দূর? আমি মরে গিয়ে আর আমার গোবিন্দের সেবা করে যাব, আর আমরা বেঁচে থেকে কিছুই করতে পারলাম না। 3 ঘন্টা কীর্তন শুনবো, তাও আবার কেউ ঘুমে একবারে ঝুঁকে পড়ে যাচ্ছে, আবার কারোর মন আছে ঘরের সিরিয়ালের দিকে, মনে মনে ভাবছে কি ভালো ভালো সিরিয়ালগুলো হয়ে যাচ্ছে গো। হ্যাঁ, এত রাত্রিবেলা এখানে বসে আছি, কি ভালো ভালো সিরিয়ালগুলো আমার শেষ হয়ে গেল। আর রাধারানী ভাবছে কি আমি মরে গিয়েও সেবা করে যাব, আর আমরা বেঁচে থেকে কিছুই করতে পারলাম না। সখীরা বলেছিল, রাধে, তোর দেহটাকে তমাল গাছে বাঁধবো কেন? তমাল গাছ যারা দেখেছেন জানবেন, মায়াপুরে ইস্কন মন্দিরের একেবারে সামনে আছে তমাল বৃক্ষ। তমাল বৃক্ষের কাণ্ডটা একেবারে কালো আর পাতাগুলো শুধু সবুজ। সখীরা বলেছিল, রাধে, তোকে দেখতে তো একেবারে ফর্সা, তাই কালো গাছে তোর দেহটাকে বেঁধে রাখবো কেন? কালো রং তো জগতে কেউ ভালোবাসে না। রাধারানী বলেছিল, সখীরে, কালো রং এ জগতে কেউ ভালো না বাসলেও আমি রাধারানী, আমি কালো বড় ভালোবাসি। কেন বাসি জানিস? আমার কৃষ্ণ যেমন কালো, তমালও ঠিক তেমনই কালো, তাই তমালের ডালে আমার দেহটাকে বেঁধে রাখিস। এই কথাগুলো বলছেন বাবা দেবর্ষি নারদ। ওই রাধা নাম গাইতে গাইতে দ্বারকায় এসে দাঁড়িয়েছে। দ্বারকায় দাঁড়িয়ে বলছে, বৃন্দাবনের দশাটা কেমন হয়েছে। ও প্রভু, বৃন্দাবনে সবার কথা যদি বলতে শুরু করি না, সারাদিন সারা রাতে জীবনেও শেষ হবে না। তাই আমার মনের বাসনা তুমি সবার সঙ্গে মিলন করে যাও। কৃষ্ণ বলে, নারদ, আমি তো প্রভাসের তীরে মিলন করব, আর আমার দেবকী মায়ের অহংকারটিও চূর্ণ করব। তা নারদ, তুমি যাও, একবার নেমন্ত্রণ করে এসো। নারদ বলে, ঠিক আছে, আমায় তাহলে পত্রটা লিখে দাও। নারদের হাতে পত্র লিখে তুলে দিয়েছে। যেই না নারদ যাবে, পেছন থেকে কৃষ্ণ বলছে, ও নারদ, তুমি কিন্তু বৃন্দাবনে যাবে না, আর মা কেউ বলবে না। নারদ মনে মনে ভাবছে, নাম আমার নারদ, ডান দিকে যেতে বললে আমি যাই পেছনে। হ্যাঁ গো মা, নারদের কাজ কি গো? নারদের কাজ কি? এখানে আছে নাকি একটা দুটো নারদ? নেই, নেই। এখানে শান্তিপূর্ণ এলাকা আছে? সর্বনাশ করেছে গো, সব জায়গায় কিন্তু যন্ত্রণা। হ্যাঁ, দেখবেন প্রত্যেকটা সংসারে একটা করে নারদ থাকে। যদি নারদ না থাকতো, সংসারগুলো কিন্তু অনেক সুখের হতো। আমরা ভাবি কি নারদের কাজ হলো ঝগড়া বাঁধানো। শাস্ত্রে বললেন, নারদের কাজ শুধু ঝগড়া বাঁধানো নয়। নারদ মুনি যদি মনে করে একটা সম্পর্কের মধ্যে ঝগড়া বাঁধাবে, তাও করতে পারে। আবার যদি মনে করে সম্পর্কটার মধ্যে মিলন করে দেবে, সেটাও কিন্তু করতে পারে। নারদ মুনি দুটো কাজই পারে, মিলন করতেও পারে, আবার সম্পর্কের মধ্যে বিচ্ছেদও করতে পারে।
ওই যে জঙ্গলের ভেতরে ত্রেতা যুগে রাম অবতার কালে দস্যু রত্নাকর জঙ্গলে থাকতো, তিনি ডাকাতি করতেন। আর ওই নারদ মুনি ব্রহ্মাজি দুজনে মিলে জঙ্গলের ভেতরে দিয়ে যাওয়ার সময় রত্নাকরের সঙ্গে যেই না দেখা হয়ে গেল, রত্নাকর নিজের ভুলটা বুঝতে পেরেছিল। বলেছিল, নারদ মুনি ঘরে গিয়ে জিজ্ঞাসা করে এসো, তোমার স্ত্রী, তোমার মা, তোমার বাবা, তুমি যে সারাদিন এই পাপ করছো ডাকাতি করে, সেই পাপের ভাগগুলো নেবে কিনা। যখন রত্নাকর জিজ্ঞাসা করে ফিরে এসেছিল, কাঁদতে কাঁদতে ফিরে এসে বাবা ওই নারদ মুনির চরণে পড়েছিল। এতটাই পাপে ছিল দস্যু রত্নাকর, যার বদন থেকে রাম নাম উচ্চারণ হয়নি। নারদ মুনি বলেছিল, রত্নাকর তুমি তো পাপ করেছো, সারা জীবন ডাকাতি করে অনেক অপরাধ করেছো, রাম নাম যখন উচ্চারণ হচ্ছে না, আমার বিশ্বাস তুমি যদি মরা 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 বলো, দুবার মরা বললে মাঝে কিন্তু একবার রাম নাম হবে। এমন ভাবেই রাম নাম করতে করতে একদিন তুমি রামের কৃপা পেয়ে যাবে। নারদ মুনি পত্রা দেখিয়ে দিল, তুমি মরা মরা নাম জপ করো। সেই দস্যু রত্নাকর জঙ্গলের ভেতরে প্রতিনিয়ত মরা 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 বলতে বলতে রাম নাম করতে করতে বাল্মীকি মুনি হয়ে গোটা রামায়ণটা রচনা করে ফেললো। তাহলে ভেবে দেখুন, নারদ কি এত খারাপ ভাবলে হবে না? নারদ মুনি কিন্তু পত্রা দেখিয়ে গেল। তুমি যদি সাধু সঙ্গ করতে পারো, তোমাকে ঠিক কিন্তু পত্রা দেখিয়ে দেবে। সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লবমাত্র সাধু সঙ্গ সর্বসিদ্ধি হয়। সাধুর হলো এটাই কৃপা, তোমাকে পথ দেখিয়ে দেবে, কোন পথে গেলে তার কৃপা তুমি পেতে পারবে। তা সেই নারদ মুনি আজকে পত্র নিয়ে চলেছে, মনে মনে ভাবছি আগে যাব আমি বৃন্দাবনে, তারপর স্বর্গ, মর্ত, পাতাল। চলেছে নারদ মুনি বৃন্দাবনের পথে, বদন ভরে নাম করতে করতে, বিনা যন্ত্রে গান করতে করতে। আচ্ছা একটু সবাই করে করতালি দিতে পারি?